আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের আগে কতজন ভণ্ড নবীর আগমন ঘটবে? কোন দিক থেকে একটি আগুনের গোলা বের হবে যেটি মানুষকে হাসরের মাঠে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাবে? কিয়ামতের আগে মহান আল্লাহ তাআলা কেন কোরআনের হরফগুলো আসমানে তুলে নেবেন? এই সব কিছু জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো স্বাগত আপনাকে শিখুন হাদিসের আরও একটি নতুন পর্বে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না। এটি ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যা নবুয়াতের দাবি করে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ৩০ জন মিথ্যুক ভণ্ড নবী আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই নবী হওয়ার দাবি করবে। তারা বলবে তারা আল্লাহর রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যুক নবী আগমন ঘটবে। তারা সকলেই নবুয়াতের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীটি সত্য বলে প্রমাণিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সের দিকে মুসাইলামা কাজ্জাব নবুয়াতের দাবি করছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতকালে সাহাবীগণ এই ফিতনার অবসান ঘটান। এমনিভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়াতের দাবি করেছে। তাদের মধ্যে আসওয়াদ আনসারী, সাজা নামক জৈনক মহিলা, হারিস আল কাজ্জাব অন্যতম। নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়াতের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভণ্ড ও মিথ্যুক নবী থেকে উম্মতকে সতর্ক করেছেন সে তাদেরই একজন। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন। এতে মিথ্যুক কাদেনী শেখ সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে 1326 হিজরি সালে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে এই মর্মে বলা হয় যে দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদী তার জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহ তাআলা শেখ সানাউল্লাহর দোয়া কবুল করলেন। এ ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মিথ্যুক কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহু আকবার। এমনিভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মিথ্যুক নবীর আগমন ঘটবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত ৩০ জন সংখ্যা পূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের পূর্বে হেজাজের আরব উপদ্বীপের জমিন থেকে বড় একটি আগুনের গোলা বের হবে। এই আগুনের আলোতে সিরিয়া বসরা নামক স্থানের উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হেজাজের ভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের পূর্বে আমানতের খেয়ানত করা হবে। আমানত শব্দটি খেয়ানত শব্দের বিপরীত। আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। আখিরি জামানায় আমানতের খেয়ানত ব্যাপকভাবে দেখা দেবে। অযোগ্য লোককে কোনো কাজের দায়িত্ব দেওয়া আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মজলিসে আলোচনা করছিলেন আমাদেরকে নিয়ে। এমন সময় একজন গ্রাম্য লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, কিয়ামত কখন হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা চালিয়ে যেতে থাকলেন। কিছু লোক মন্তব্য করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির প্রশ্নকে অপছন্দ করেছেন। আবার কিছু লোক বলল তিনি তার কথা শুনতেই পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শেষে বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? তখন সেই লোকটি বলল, এই তো আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে। লোকটি আবার প্রশ্ন করল, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আখিরি জামানায় যখন আমানতদারের সংখ্যা কমে যাবে তখন বলা হবে, অমুক গোত্রের একজন আমানতদার লোক আছে। লোকেরা একথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে, সে কতই না বুদ্ধিমান, সে কতই না মজবুত ইমানের অধিকারী, অথচ তার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমানও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কিয়ামতের পূর্বে দ্বীনি ইলম বা জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে ইলমে দ্বীন তথা কুরআনের সুন্নাহর জ্ঞান উদ্দেশ্যে বলা হয়েছে। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না, বরং আলেমদেরকে মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তাদেরকে কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বিনা জ্ঞানেই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরা তো গুমরাহ হবেই এবং মানুষদেরকেও গুমরাহ করবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, বর্তমানে দ্বীনি ইলম কমে গেছে। অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে। সময় অতিবাহিত হবার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমান কালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। বর্তমানে ইলমের দ্বীনের চর্চা কমে গেছে। কোরআন সুন্নাহ আলেমদের সংখ্যা খুবই নগণ্য, যার ফলে শিরক বিদআতের অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। মোট কথা, কিয়ামতের এই আলামতটি অনেক আগে থেকেই প্রকাশিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একদল লোক আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। তারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সকালে ঘর থেকে বের হবে এবং আল্লাহর ক্রোধ নিয়ে বিকেল বেলায় ঘরে ফিরবে। বর্তমানে আমরা যদি ইসলামী অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দেই তবে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি বাস্তবায়িত রূপান্তরিত নিয়েছে। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অন্যায়ভাবে জনগণের উপর জুলুম নির্যাতন করে থাকে। প্রায়ই সংবাদ ও প্রচারের মাধ্যমে জনগণের উপর পুলিশের বেধড় লাঠি চার্জের সংবাদ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আলেমরা যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সকালে মহান আল্লাহ তাআলা কোরআনের হরফগুলো আসমানে তুলে নেবেন। সম্মানিত শিকুন হাদিসের দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।